রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মেয়েদের তো লজ্জা স্থান লাগে, সন্তান দুনিয়ায় আসতে লাগবে না, পেট ফেটেই বের হয়ে যাবে। কি দৃশ্য বানাবে বলেন তো। সূরা মারিজের এখান থেকে আল্লাহ আরম্ভ করছেন ভয়াবহতা, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন কোনো বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসাও করবে না। আল্লাহ বন্ধুর কথা কেন দিলেন? আপনি দেখবেন 10 বছর পরে যদি বন্ধুর সাথে কারো দেখা হয়, সে পাগল হয়ে যায় কথা বলার জন্য। কি কথা বলছেন না কেন? আপনি যদি এখন মারা যান, কিয়ামত কায়েম হতে কত দেরি আছে আমরা কেউ জানি না। ওই ময়দানে যখন আপনার বন্ধুর সাথে সর্বপ্রথম দেখা হবে, আল্লাহ বলেন ও বন্ধুর পরিচয় ও নেবে না, ওর দিকে তাকাবেও না। ইউবাসসারুনাহুম, অথচ তাদেরকে সামনাসামনি করা হবে। ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই লোকটা আল্লাহর আযাব থেকে মুক্ত হওয়ার জন্য বন্ধুর দিকে তো তাকাবেই না, এমনকি নিজের সন্তানকে এগিয়ে দেবে, বলবে আল্লাহ এইটা দিলাম মুক্তিপণ, জরিমানা, ফিদিয়া। এইটার কারণে হলো আজকের এই ময়দান থেকে আমারে রক্ষা করেন, আমারে বাঁচান। আমি আয়াতটা পড়ার পরে জেলখানায় আয়াতের তাফসীর আমি দেখেছি বেশি। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সন্তানের কথা দিলেন প্রথমে। আমি আয়াত যখন পড়ছিলাম মাওলানা মামুনুল হকের কাছে আমি আয়াতটার ব্যাখ্যা পড়ছিলাম জেলের ভেতরে। উনি আমারে বলছিল, হামজা আল্লাহ সন্তানের নামটা দিয়েছে। ওনারও যেহেতু ছেলে 4টা, ছোটটা মাঝে মাঝে আদালতে দেখা করার জন্য আসতো, আমাদের বাড়ি দূরে তো এই জন্য কেউ যেত না। দেখা না হলে মানুষের প্রতি মহব্বত ভালোবাসা আরও বেড়ে যায়। ওই সময় আমার ফারিহা জান্নাত 7 মাস 8 মাস বয়স ছিল। ফারিহার কথাটা বললাম কেন? আমার মেয়ে যে কয়টায় আছে ওর প্রতি মহব্বত ভালোবাসা একটু বেশি, কারণ ওরে আমি ছোটবেলা থেকে দেখি নাই। 3 বছর পরে জেল থেকে বের হয়ে দেখলাম। ভালোবাসা মহব্বতটা ওর উপর একটু আল্লাহ বেশি তৈরি দিয়েছেন। মাঝে মাঝে মনে হয় যে এত ভালোবাসা মহব্বতের ফারিহাকে কিয়ামতের দিন বলবো, আল্লাহ এই যে নেন, এরে আপনি যা করবেন করেন, আমারে বাঁচান। এটা বলতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা কি অত সহজ না। আপনি নিজের ছেলেকে একটু দেখেন তো, তাও তো আপনি ছোটবেলা থেকে মানুষ করছেন, আর আমি তোরে দেখেই নাই। এই যে মহব্বত ভালোবাসা, বড়টা মেয়ে আছে কই, তার প্রতি তত ভালোবাসা হয় না। এর উপরে আল্লাহ নিজে মনে হচ্ছে তৈরি করে দিয়েছে। এখন হয়েছে ছোটটা হাফসা, এ বাড়ি থেকে বের হতেই দেয় না, বের হলে কান্নাকাটি শুরু করে। এর প্রতি এখন ভালোবাসা বাড়তেছে, মহব্বত। আল্লাহ বলেন কিয়ামতে তোর এই ফারিহাকে আমার সামনে তুলে দিবি, বলবি দেন, এটারই নিয়ে দিন মুক্তিপণ। অসাহিবাতিহি ওয়া আখি, এই এদিকে তাকান। আপনি শুনছেন না? কত গুরুত্বপূর্ণ তথ্য এটা জানেন? আমি বলবো এবার সামনে। আল্লাহ বলেন তার স্ত্রীকে বলবে যে আল্লাহ দিয়ে দিলাম। আমার রিমান্ডের 10তম দিন, যেদিন 10ম দিনে আমার ওই আয়না ঘরের ভেতরে জিজ্ঞাসা করছিল যে যা যা বলছি এগুলো আদালতের সামনে বলা লাগবে। আমি যখন একটাও রাজি হয়নি, তখন বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো। তখন আমি রাজি হয়ে গেছি, কারণ বউ তুলতে আমি রাজি না। আপনি যা বলবেন করেন। স্ত্রীকে তাদের হাতে দিতে আমি রাজি হয়নি, অথচ আল্লাহ বলছে কিয়ামতের দিন ওর বউ পর্যন্ত আল্লাহকে বলবে এটাও দিয়ে দিলাম। ও আখিহি, তার ভাইকে দিয়ে দেবে। ও ফাসিলাতি হিল্লাতি তো ওবি, তার জ্ঞাতি গোষ্ঠীকে বলবে আল্লাহ এগুলো নেন, যারা তাকে সাহায্য করত, আশ্রয় দিত। তার নিজের দলের লোক হতে পারে, গোষ্ঠীর লোক হতে পারে, গ্রামের লোক হতে পারে, দেশের লোক হতে পারে, এদেরকে সব বলবে দিলাম, অন্তত আমারে বাঁচান। অমাং ফিল আরদি জামিআ, যত কিছু তার সম্পদ আছে, জিন আর ইনসান সব আমি দিয়ে দিলাম জমিনের। সম্মায়ুং জি, আল্লাহ এর পরও আমাকে বাঁচান।
রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমক দেবেন এই কথাগুলো বলতে বলতে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না তোরে আমি লাজাই দেব। লাজা মানে লেলিহান অগ্নি, একটা আগুনের ঘরকে লাজা বলা হয়। জাহান্নামের যে বর্ণনা পুরা কোরআনে আছে, জাহান্নামের নাম আমরা জানি 7টা, আর জান্নাতের নাম 8টা। না, কোরআনে কারিমে আমরা পেয়েছি জাহান্নামের স্তরে 7টা, আর জান্নাতের স্তর পেয়েছি প্রায় 100টার উপরে। আজকে আমার দিনের বেলা আলোচনা ছিল আলমডাঙ্গার ওই যে খাসকড়া ওই এলাকায়, আমি ভাগরখালি না কি জানি, ওখানে কথা বলেছিলাম এই আয়াতের উপরে যে জান্নাত আমার 100টা স্তর বানিয়েছে। দুনিয়ায় যে যে ধরনের কাজ করবে আল্লাহ তাকে ওই স্তরে পৌঁছিয়ে দেবে। সর্বোচ্চে যে স্তরটা আছে তার নাম জান্নাতুল ফেরদাউস। এখানে যদি কেউ যেতে চায় তার ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি নির্ভেজাল এবং শিরিক মুক্ত। 2 নম্বরে তাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে এবং যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার আমি যে কথা বলতে চাই সেটা পর্যন্ত চলে এসেছি। এমন একটা আগুনের ঘর আল্লাহ বানিয়েছে যার নাম দিয়েছেন লাযা। আর একটা ঘর আছে তার নাম হুতামা, আর একটা ঘর আছে তার নাম হাবিয়া, আর একটা ঘর আছে তার নাম জাহান্নাম, আর একটা ঘর আছে তার নাম জাহিম, আর একটা ঘর আছে তার নাম সাকার। এভাবে আল্লাহ ঘরগুলোর নাম দিয়েছেন, এক একটা জায়গা এক এক রকম। সবচাইতে বড় কঠিন জায়গার নাম হচ্ছে এই লাযা। আল্লাহ বলেন কেমন জানো এটা, নাযাআতাল লিশাওয়া, এখানে যেই ঢুকবে আগে তার চামড়া আর মাথার চামড়া খসে যাবে। আমি এটা উদাহরণ হিসাবে বলছি বোঝাতে। এই বসেন, কি ভেতরে ঘোরাফেরা করে। আমার আগে চট্টগ্রামের এক ভাইকে নিয়ে গেল, তার রিমান্ডে, অস্ত্র মামলা তার। আমি দেখলাম ভালো মানুষ, গেল, আসার সময় হাওমাও করে কাঁদছে। কি হয়েছে আপনার? আমার নখগুলো সব তুলে ফেলিছে। নখ তলে কি দিয়ে? বলছে আপনাকেও এখন ডাকবে, আপনারও নখ তুলবে। আমারে নিয়েছিল, মেশিনও দেখিয়েছে, কিন্তু আমারে তোলেনি। বলছে যে এইটা দিয়ে আমরা নখ তুলি, হাতের সাথে শুধু একটু সেট করে দেয়। একেবারে এইভাবে মাপ দিয়ে বানানো আছে কয়েকটা, যেটা সেট হবে ওইটা দেয়। একবার টিপ দেবে, একবারে নখ খুলে চলে আসবে। নখ খুলে গেলে কিন্তু রক্ত বের হবে। এই রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওর মাঝে সুই ঢোকায়। শুধু সুই ঢুকিয়ে ছেড়ে দে না, ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। লোকটা এসে দেখলাম হাওমাও করছে। বললাম কেঁদে লাভ নেই, কারণ মাটির নিচে এটা ঘর, এর আওয়াজ উপরে যায় না। আপনি আস্তে আস্তে শান্ত হন। আমি কি বোঝালাম এখান থেকে বলেন তো? এই লোকটা যেহেতু আমার সামনে, ওরে নিয়েছে, নেওয়ার পরে এভাবে চেয়ারে বসিয়েছে, বেল্ট দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে পার হাত, গলাটা আটকিয়ে দিয়েছে, এরপরে কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়েছে। এরপরে ওর সাথে ওই সমস্ত মেশিনগুলো সেট করে টান দিয়েছে, তারপরে নখ উঠিছে। আল্লাহ পাক বলেন এই যে জাহান্নামে লাযা, এখানে যদি প্রবেশ করায় অত কিছু লাগবে না, সঙ্গে সঙ্গে যত চামড়া নখ সব উঠে চলে আসবে। আপনি ভাবেন তো জায়গাটা কত কঠিন হতে পারে। কাদেরকে এই কঠিন ভয়ঙ্কর জায়গায় আল্লাহ দেবে? ফেরেশতাদের, জিনদের। কথা বলা লাগবে। আমরা তো উদাসীন হয়ে আছে যে আমাদের দরকার নেই, ওগুলো আমাদের না, ওটা কাফেরদের। কে বলেছে আপনাকে? না, আমরা যেহেতু কোরআন থেকে শুনছি, রব্বুল আলামিন বলেন কাদেরকে দেব। এবার শোনো, এই ভালো করে এটা, তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা,
এই লাজা নামে জাহান্নামটা দুনিয়ার তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য শোনার পরে, জানার পরে, বোঝার পরও মানে নাই, মুখ ফিরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এই ধরনের মানুষ বেশি। মাথায় গামছা বেঁধে বোঝাচ্ছি, আর কত বোঝানো যায়? সত্য এইটা, মিথ্যা এটা আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে। অথচ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ দেখিয়ে দেয়নি। উনি সত্যকে অনুসন্ধান করে করে খুঁজে খুঁজে নিয়েছিলেন। উনি প্রথমে তারকা দেখে বলেছেন এইটাই রব, সূর্য চন্দ্র দেখে বলেছিলেন এইটা রব। কিন্তু যখন ওগুলো ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, বললেন না। যারা ডুবে যায়, ফালাম মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেগুলো অস্তমিত হয়, ডুবে যায়, ওদেরকে আমি মানি না, ভালোবাসি না, বিশ্বাসও করি না। এরপরেই তিনি ওই যে জায়নামাজের দোয়া যেটা বলি ওইটা পড়েছিলেন জাতির সামনে। হযরত ইব্রাহিম ঘোষণা দিলেন জাতির সামনে এসে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার এই মুখকে ঘুরিয়ে দিলাম আজ। আমি এখন ইষ্টভাবে আল্লাহর দিকে ঘুরলাম, যিনি আসমান আর জমিন বানিয়েছে। আমি কিন্তু মুশরিক না। এ কথা বলতে বলতে জাতির লোকেরা কিন্তু তার সাথে ঝগড়া করেছিল। ও হাত যাহু কওম, জাতির লোকেরা যখন ঝগড়া আরম্ভ করেছে, হযরত ইব্রাহিম তাদের ঝগড়ার প্রতিবাদে এই জবাব দিয়েছিলেন যে তোমরা মূর্তি পূজা করো যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের সামনে থেকে কিছু নিলে তারা আটকাতে পারে না, একটা মাছি বানানোর ক্ষমতা তাদের নেই। তাদের সামনে নিজেরা মাথা নত করো, আমাকেও করতে বলো। আমি তো ওই রকম জিনিসের সামনে মাথা নত করি না, কারণ আমার বিবেকে বাধা দেয়। এটা যেতে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী যাচ্ছে, এই জন্য আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। সেদিন এক অধ্যাপক, কলেজের হিন্দু মানুষ, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়ার জন্য আমি জোর করি না, কিন্তু আপনি কোরআন শরীফ একটু বুঝে পড়বেন। 3 মাস পরে আপনার আমি কল দেব যে কি অবস্থা। 3 মাস পরে ওনারে কল দিলাম, আমারে বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। কিভাবে মুসলমান হলেন? আপনাকে তো বলেছিলাম যে পড়বেন। বলছে পুরাটা পড়েছি, আর সূরা হজের 73 নাম্বার আয়াতটা 50 বার পড়েছি। যত পড়ি আমার মনের ভেতরে আন্দোলন শুরু হয় যে আমি করছি কি। আল্লাহ এমন একটা সুন্দর উদাহরণ ওখানে দিয়েছেন, আমার মনে হয় পৃথিবীর হিন্দুরাও যদি এখন এটা শোনে আর একটু চিন্তা ভাবনা করে, তারাও মূর্তি পূজা ছেড়ে দেবে। আল্লাহর উদাহরণটা একটু দেখেন। ইয়া আইয়ুহান্নাসু গরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানব মণ্ডলী একটা দৃষ্টান্ত দেব, খুব ভালো করে শোনো। কে বলছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি বানাতে পারে না। এটা 1500 বছর আগে নাজিল হওয়া কথা। আজ পর্যন্ত তাদের দেবতার একটা মাছি বানিয়েছে। ওয়ালা বিজিতামাউলা, যদি পৃথিবীর সব দেবতা এক জায়গায় হয় তারপরও পারবে না। শুধু পারবে না, আল্লাহ বলেন নাই, এক লোক মজারে এর আগে লান এসেছে, পারছে না, জীবনেও পারবেও না। তাদের সামনে থেকে কেউ কিছু মেরে নিয়ে গেলেও আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদের ডাকা হয়। উনি আমারে বলছে আমি 50 বারে একটা পড়লাম, যে আমি কাকে ডাকছি তার হাত 10-12টা, পা 2টা, সে কিছু বানাতে তো পারে না, ধরতে পারে না, কিছু নিয়ে গেলে আটকাতে পারে না, এমনকি দাঁড়িয়ে থাকবে 2 পা দিয়ে তাও পারে না। বাঁশ দেওয়া লাগে, বাঁশ দেওয়া লাগে না? চুয়াডাঙ্গা বাসে
হযরত ইব্রাহিম এই কথাটা ওই জামানায় বলেছিলেন এই কায়দায় যে কি করেন আপনারা, যে মানুষগুলো যে জিনিসগুলোর কাছে মাথা নত করা হয় ওগুলোতে নিষ্প্রাণ, এমনকি প্রাণ থাকলেও তারা সব অস্তমিত হয়। আমি এমন এক আল্লাহর দিকে মনোনিবেশ করেছি, আমার ওই আল্লাহর দিকে মনোনিবেশ আমি লোক দেখানোর জন্য করি নাই, হানিফা একনিষ্ঠভাবে করেছি ইখলাসের সাথে। অমান মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিক আর করি না। জাতির ঝগড়া করার পরে উনি যে কথা বলেছিলেন, এখন বাংলাদেশে ওই কথা অনেককে বলা দরকার। কি না কি সেটা? ওয়ালা খাফু মা তুশরিকুনা বিহি ইল্লা ইয়াশা রাব্বি শাইআ। তোমরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করো, আল্লাহর সাথে যাদেরকে যোগ করো, এটা করে তোমরা ভয় পাও না, এটা করে তোমাদের অনুশোচনা নেই। আর আমি আল্লাহর ইবাদত করে তার আইনের কথা বলি, আমি ভয় পাবো কোন কারণে? বাংলাদেশে আজ যারা মানুষের তৈরি করা আইন মানেন, যারা এই আইনগুলো প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, এগুলো যারা সমাজে পরিবারে রাষ্ট্রে দাঁড় করানোর জন্য আন্দোলন করেন, তারা ভয় পান না। আমি আল্লাহর আইন জমিনা প্রতিষ্ঠা করতে গিয়ে কোন কারণে ভয় পাবো? আমার কথার অর্থ মনে হয় বুঝে ফেলেছেন। এই বাংলাদেশে এই জন্য যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, দেখবেন তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। আপনি ভয় দেখিয়ে কি করবেন? অনেকে কিন্তু এখন ভয় দেখাচ্ছে, যদি না আসতে পারো তাহলে কিন্তু রাখবো না। আরে ভাই, রাখারাখির মালিক তো আপনি না, আমাকে জমিনে রাখবে না রাখবে কে? আরো জোরে বলেন। সুতরাং ইব্রাহিম নবীর কথা ছিল ইনডাইরেক্ট না ডাইরেক্ট, আমাদেরটা এখন ইনডাইরেক্ট। উনি তো ওই সময় কথা বলেননি যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানিয়েছো, উনি বলেছিলেন মূর্তির কথা। মূর্তি পূজা করা যেমন হারাম, মানুষের তৈরি করা আইনের পেছনে থাকা হারাম। এরপরও যদি কারো বিবেক না খোলে, ওরে কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি লাগবে। হেদায়েতের চাইতে আমার আল্লাহ আর কত ভাবে বোঝাবে মানুষকে? রব্বুল আলামিন বলেন, সত্যের দিকে আহ্বান করেছিলাম, ইব্রাহিম সত্য খুঁজে খুঁজে বের করেছে, আর তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তোমরা মানতে চাও না। লাজা অপেক্ষা করছে। তাহলে লাজা নামক জাহান্নামে যাওয়ার প্রথম কারণ পেলাম, সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, অ্যাবাউট টার্ন করে, মুখ ফিরিয়ে, পেছন ফিরে যারা চলে যায় অহংকার করে, এরা যাবে কোথায়? এরা যাতে যেতে চাইবে না, লাজা তাদেরকে ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এবং পেছনে ফিরে চলে যায়। আপনারা চলে যাবেন না, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এরপরে কিছু আয়াত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে আছে। আর 2 নাম্বার, তাদের চরিত্র কি জানো? ওয়া জামাআ ফাআওয়া, এই আয়াতটা আমি 2 বার পড়েছি। ওয়া জামাআ ফাআওয়া তেলাওয়াত করেছি, সে প্রথমে 2 বার পড়েছিলাম। আমি ওই সময় অর্থের দিকে খেয়াল করছিলাম। আল্লাহ বলেন, যারা মাল সম্পদ শুধু জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা করে, তাদেরকে এই লাজা ডাকবে। আজ বাংলাদেশে চরিত্রের মানুষ নেই। বাবা শাহজালাল সব হালাল করছে, কিভাবে সম্পদ আসে, কিভাবে জমা করে, ওসব নাই, আশা লাগবে। একটা মানুষের চলতে কতটুকু লাগে বলেন তো? অথচ বাস্তবে আপনি যা করছেন অত তো আপনি ভোগ করতেও পারবেন না। এই সমস্ত পাহাড় পরিমাণ সম্পদগুলো শুধু রেখে যাচ্ছেন, জমা করছেন তা না, এগুলো আবার কি করে সংরক্ষণ করা যায় চিন্তা ভাবনা করছেন, করে না? এই যে যারা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়াতে, কানাডায় যারা বেগম পাড়া বানিয়েছে, শুধু বানিয়ে শেষ করে দেয়নি, সেফটি হিসাবে ওগুলো কি করে সংরক্ষণ করা যায় ওই কাজও করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা একটাও এখন যে সেখানে থাকতে পারে না, হোটেলে থাকে। মালয়েশিয়া ছিলাম আমি যে হোটেলে, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। আমি তাদেরকে সালাম দিলাম, যে চিনে ফেলেছি। ওরা বলবে তো যে ওয়ালাইকুম আসসালাম, না, বলছো হুজুর আমরা আগে পালিয়েছি।
তা আপনি কি জবাব দিলেন? আমি কি বললাম, আপনি বলেন কি? আমি বলছেন সালামু আলাইকুম, অবশ্য হুজুর আমি আগেই পালিয়েছি। একটা কথা হইল, কেন আপনি পালিয়ে এখানে আছেন? বলছে খুব সেফটির জায়গা, বাইরে যেতে পারি না, কারণ 20 লাখ বাঙালি থাকে এখানে। কত? 20 লাখ। তা তো বৈধভাবে আরো অবৈধ 20 লাখ আছে। বাইরে যদি যায়, আমার চেহারা তো চেনে, যদি আমারে দেখতে পারে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য বাইরে যায় না, খুব গোপনে আছি। কারণ এই হোটেলে ঢুকতে হলে অনেক সিকিউরিটি নিয়ে ঢোকা লাগে, কেউ এখানে আসেও না। আমি শুধু ওই রুমে আর এই যে নিচে চা খেতে আসি, আর কোনো জায়গায় যায় না। এই 15.5 মাস হয়ে গেল, কতদিন আর ভাড়া দিয়ে থাকবেন আপনি? জমা করেছে বহু কিছু, সাহেব পাড়া আছে তার ওই দেশে আমাকে নিয়েছিল, বলছে এটা এই যে বাংলাদেশের এমপি মন্ত্রী বড় বড় ব্যবসায়ী তাদের এই যে সাহেব পাড়া, এখানে সিকিউরিটি এত, কার্ড দেখিয়ে ওর ভেতরে যাওয়া লাগে। কিন্তু আল্লাহরে বান্দারা সেখানেও থাকতে পারে না ভয়ে। হোটেলে থাকে 50,000 1 লাখ টাকা করে ভাড়া দিয়ে, কতদিন থাকবেন আপনি? এগুলো জমা না করে যদি এর হক আদায় করতেন, এই সম্পদগুলোর যদি হক আদায় করতেন, যেগুলো যারে দেওয়া দরকার দিতেন, তাহলে আপনাকে দেশ থেকে পালানো লাগতো না, হোটেলেও থাকা লাগতো না। যে জনগণের জন্য যা করতেন, এরাই আপনাকে পাহারা দিত। আল্লাহ পাক বলেন জামা, তারা জমা করে, আর বারবার সংরক্ষণের জন্য চেষ্টা চালায়। এই চরিত্র যাদের দুনিয়াতে হবে, আল্লাহ তাদেরকে দেবে কোথায়? লাজা। আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ওয়া জামা ফাওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ সৃষ্টিগত ভাবে বড় অধৈর্য। মানুষকে আমি সৃষ্টি করেছি অধৈর্য হিসাবে, সব সময় সে ধৈর্যহীন হয়ে যায়। ইযা মাসাহু শাররু জাযুআ। এই মানুষ যখন খারাপ কিছু স্পর্শ পায়, কোনো বিপদ আপদ আসে, তখন এ হতাশ হয়ে যায়, হায় হতাশ করে। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ। আর ভালো কিছু নিয়ামত যখন তাকে দেয়, তখন কৃপণ হয়ে যায়। রব্বুল আলামিন এর পরে বললেন ইল্লাল মুসাল্লিন। হ্যাঁ, এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এটা খুব জরুরি কথা। এই যে খলিকাল ইনসানু হালুয়া, মানুষকে আমি অস্থির চিত্ত দিয়ে বানিয়েছি। মানুষ সব সময় অস্থির। মানুষকে খারাপ কিছু, অকল্যাণ কিছু, অসুখ বিসুখ, অভাব অনটন আসলেই মানুষ পাগল হয়ে যায়। আর যদি কোনো নিয়ামত সে পায়, তখন কৃপণ হয়ে যায়, আল্লাহর কথা আর মনে থাকে না। এই গুণ পৃথিবীতে যত মানুষ, সবার ভেতরে আল্লাহ বলেন আছে। কি আমাদের ভেতরে? আরো জোরে বলেন। হ্যাঁ, সবার ভেতরে থাকলেও এক প্রকার মানুষের ভেতরে এটা নেই, ইল্লাল মুসাল্লিন। শুধুমাত্র মুসল্লি যারা, তাদের ভেতরে এই গুণগুলো নেই। কোন মুসল্লি? আমাদের মতো না, মানে আমরা মুসল্লি না। আল্লাহ যে গুণগুলো দিলেন, এই গুণগুলো আমাদের আছে না নেই? আমরা তো দেখলাম আছে, কিন্তু মুসল্লিদের এই গুণগুলো থাকবে না। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম দাইমুন। যারা নিয়মিত নামাজি। প্রশ্ন আসতে পারে, নিয়মিত হয়তো নামাজ পড়ি, তারপরও তো এগুলো আমাদের ভেতরে আছে, তাহলে আল্লাহর কথা মিথ্যা? বলেন বলেন। আজকে থেকে নতুন করে ভাবতে শেখেন। নামাজি আমি, মুসল্লি আমি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এরপরে এই গুণগুলো আমার ভেতর থেকে যায় না, তাহলে অবশ্যই আমার নামাজে কোনো সমস্যা আছে। আল্লাহর কথা তো ভুল হওয়ার কথা না। বলেন বলেন। নামাজের সমস্যাটা বের করা লাগবে। আল্লাহ বলেন এই গুণগুলো সবার আছে দুনিয়ায়, কিন্তু মুসল্লিদের নেই। অথচ আমি মুসল্লি, আমার ভেতরেও আছে। তাহলে কথাটা কেমন হয়ে যাচ্ছে? আজকে থেকে নিজেকে পাল্টান। নামাজ নামাজির মতো যদি হয়, অবশ্যই তাকে এই গুণগুলো থেকে মুক্ত করবে। কথা বলেন না। সে বিপদে পড়লে হায় হতাশ করবে না, নিয়ামত পেলে কৃপণ হয়ে যাবে না।
সে সবসময় অস্থির থাকবে না। মুসল্লিদের এই গুণগুলো আল্লাহ বলেন থাকবে না, কিন্তু মুসল্লি হওয়া লাগবে। নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজের শিক্ষা জীবনে নেওয়া লাগে। এই মসজিদের যারা ইমাম আছে, কাকে রেখেছেন আমি জানি না, যাকে নিয়েছেন তার মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখেছেন, দেখেননি? যদিও দাড়ি কাটা হয়তো আপনি নিতেন। বলেন বলেন। এই যে ফজরের নামাজ পড়তে আসবেন, এসে যদি দেখেন হাফেজ আবু দাউদ একেবারে দাড়ি কেটে সফাং সফা, নামাজ পড়বেন? অবশ্যই না। পরে যদি জিজ্ঞাসা করেন হুজুর দাড়ি কেটেছেন কেন, উনি যদি উল্টা করে ইনারে বলে গো আপনারও তো দাড়ি নেই, উনি কি বলবে বলেন? কি বলবে বলেন? না আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। কি বলবে উনি? বলেন। উনি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। এ কথা বলা লাগবে না? এতটুকু একটা মসজিদ বাংলাদেশের নদীডাঙ্গা, এমন এমন জেলা আছে যে বলেন নদীডাঙ্গাও কিয়ামতের আগে খুঁজে পাবে না, কারণ এই গ্রাম অনেকে চেনেও না। জেলায় অনেকে চিনতে চায় না, বাইরের জেলাগুলোতে গেলে তখন বলা লাগে কুষ্টিয়া, আলমডাঙ্গা নাম হয়তো শুনেছে হালকা পাতলা কোনোদিন, চুয়াডাঙ্গা অনেকে চিনে না, দেখে আলমডাঙ্গা চিনি। এরপরে এখানে কত গ্রাম আছে আলমডাঙ্গা থানায়, তার ভেতরে নদীডাঙ্গা একটা গ্রাম। এই গ্রামে 4-5টা মসজিদ আছে, তার ভেতরে এটা একটা মসজিদ। এখানে খুব বেশি হলেও 400-500 লোক নামাজ পড়ে। এই 400-500 লোক নামাজ পড়বে, তাও দিন রাত মিলে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। কত? 24 ঘন্টার ভেতরে মাত্র 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে ফরজ নামাজ পড়তে। এতটুকু নামাজের জন্য যদি ইমাম তার মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখে নেন, তারপরও তো তার কাছে কোনো বাজেট আসে না, রাষ্ট্রের আসে। এমনকি দান বাক্সের যে চাবি এটাও ইমামের কাছে দেয় না, ওটা থাকে ক্যাশিয়ারের কাছে। তার কাছে টাকা পয়সার কোনো লেনদেন নেই, ও শুধু এসে নামাজ পড়াবে। 1 ঘন্টা 10 মিনিটে ওর দায়িত্ব শেষ, বাকি কোনো সময়ও না থাকলেও অসুবিধা নেই। এতটুকু একটা মসজিদের ইমাম নিতে যদি এত খোঁজ খবর নেওয়া লাগে, নামাজ এইটা আমাদের শেখাচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা দায়িত্বশীল হবে এ মানুষগুলোর কাছে কোটি কোটি টাকা বাজেট আসবে। আপনি জানেন একটা মেয়রের কাছে কত টাকা বাজেট আসে রাষ্ট্রের? একটা উপজেলা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রীর কাছে হাজার হাজার কোটি টাকা সরকার বাজেট দেয়। ওর কাছে 5 টাকা কোনো বাজেট নেই, খালি নামাজ পড়ানোই শেষ। কিন্তু যেই লোকটা এত কোটি টাকা হাতে পাবে, আমার তো মনে হয় তার চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। তো এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? এই জন্য তো কপাল ভালো হয় না আমাদের। মুসল্লিদের ভেতরে এই গুণ থাকবে না। যারা এই রকম মুসল্লি, যারা নামাজ থেকে শিক্ষা নেয়, নামাজের ভেতরে খুশু খুশু পয়দা হবে তার। সাহাবায়ে কেরামের ভেতরে খুশু খুশু আমি তার জীবন পড়তে গিয়ে পেয়েছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নামাজে ছিলাম, হঠাৎ করে আমার বাচ্চাটাকে পাহাড়ি এলাকার একটা সাপ এসে জড়িয়ে ফেলেছিল। পরবর্তীতে নামাজ শেষ করে দেখলাম অনেকগুলো মানুষ বাড়ির ভেতরে আওয়াজ করে, অথচ এতক্ষণ কোনো আওয়াজ আমি ভালো শুনতে পাইনি। নামাজ শেষ করে স্ত্রীকে বললাম এত মানুষ বাড়ির ভেতরে কি করে? আল্লাহু আকবার। স্বামী কি বলেন আপনি? একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আমি আশপাশের লোকজন ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো গ্যাঞ্জাম, এতগুলো কাজ সব আপনার সামনে হয়ে গেল, আপনি টের পাননি? হযরতে তালহা বলেন স্ত্রী, নামাজের ভেতরে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমি যখনই পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে জবাব দিয়েছেন সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আমি নামাজে দাঁড়িয়ে কথা বলছি আল্লাহর সাথে, এদিক ওদিকে খেয়াল দিলে নামাজ হয়।
ও স্ত্রী, নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না, এর নাম খুশুর নামাজ। এরকম মুসল্লি যারা, তাদের ভেতরে এই ছোট ছোট গুণগুলো থাকবে না। আমরা এরকম মুসল্লি হওয়ার চেষ্টা করব, কথা বলে না কেন? এরপরে তাদের আরো কিছু গুণ আল্লাহ দিয়েছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। তাদের সম্পদের ভেতরে অনেকের হক আছে, সেই হকগুলো তারা আদায় করে দেয়। বছরে বছরে তাদের যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয়। যাকাত শুধু টাকা পয়সার, স্বর্ণের না, ফসলেরও যাকাত আছে। এই কথা বলেন না কেন? এমনকি শরীরের যাকাত আছে। শরীরের যাকাত গোশত কেটে ফেলে দেওয়া, কি রোজা রাখা। কত হাতের মতো শরীর নিয়ে দেখি রোজা রাখতে চায় না, কি গো, বলে গ্যাস। আরে রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। আল্লাহ পাক বলেন তাদের সম্পদ আমি যা দিয়েছি ওর ভেতরে হক যেগুলো তারা আদায় করে। কাদের জন্য? লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষা করে খায়, যারা চেয়ে খায়, এরকম মানুষ যারা বঞ্চিত সম্পদ তাদের হয়তো কোনো কারণে হাতে আল্লাহ দেয়নি, এইরকম মানুষের হক তারা তাদের সম্পদ দিয়ে আদায় করে। বাড়িতে যে গোলায় ধান আছে 5 মণ বা 20 মণ, এসব ধান আপনার জন্য আল্লাহ দেয়নি। এর ভেতরে অনেক গরিব ফকির মিসকিনের খাবার আছে, এর ভেতরে অনেক পশু পাখির খাবার আছে। আল্লাহ আপনাকে আমানতদার হিসাবে দিয়েছেন। এই হকগুলো তারা নামাজি যারা, তারা আদায় করবেন। এখানে নামাজি মানুষ আমরা যারা, যদি এগুলো আদায় করতে না পারি, আপনি বুঝবেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনার নামাজ। এরপরে আল্লাহ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, তারা সত্যায়ন করে একটা দিন আছে তার নাম কিয়ামত। এটা 100% বিশ্বাস করে। আমার তো মনে হয় এই দিনটা সম্পর্কে যদি কারো বিশ্বাস থাকে, এই লোকটার জানা কোনো পাপ কাজ হওয়া সম্ভব না। খালি হালকা একটু জমির আইল ঠেলতে পারে। হ্যাঁ, আপনি যদি কিয়ামতে বিশ্বাস করেন যে একটা হাজিরের দিন আছে, আমাকে হাজির হওয়া লাগবে, তাহলে নবীজির হাদিস হচ্ছে দুনিয়াতে 1 বিঘত পরিমাণে কেউ যদি আইল ঠেলে নেয়, এরকম জমিন কিয়ামতে 7টা তার গলায় ঝুলিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। চুয়াডাঙ্গাবাসী খুব খেয়াল করে, কিয়ামতের এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি দৃঢ় থাকবে, মজবুত থাকবে, তার জীবন তত পরিচ্ছন্ন হবে। এখানে আজকে মরে যান, কিয়ামতের ময়দানে যখন উঠবেন, যত পরিচিত মানুষ আছে, এদিকে তাকান, যত পরিচিত মানুষ আছে সবার সাথে আপনার দেখা হবে। আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, এ পৃথিবীতে যত মানুষের সাথে আপনার পরিচয় ছিল সবার সাথে দেখা হবে কিয়ামতে। শুধু একজন মানুষের সাথে আপনার আর কোনো দিন দেখা হবে না। এ দুনিয়ায় চোখ বন্ধ হয়ে গেলে শেষ, তার নাম বোন। কি বললাম? এই বোনের সাথে আপনার আর কোনো দিন দেখা হবে না দুনিয়ার পরে। আপনি যদি জান্নাতে চলে যান, চলে যাবেন, জাহান্নামে যাবেন, কিন্তু আর কোনো দিন আপনার বোন কি আপনি দেখতে পাবেন না। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায়, পৃথিবীতে যে কয়দিন আছেন, বোনের হক যেন কেউ নষ্ট না করে। বাংলাদেশে বহু মানুষ এমন আছে, নামাজ রোজা হজ যাকাতে পটু, তাহাজ্জুদের নামাজও পড়ে, তসবিহ পড়ে, কিন্তু বোনের বেলায় জমি ফাঁকি দেওয়ার জন্য। যারা এটা ফাঁকি দিয়েছেন তারা ভুল করছেন, যেহেতু ওর সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখা হবে না। দুনিয়ায় যে কয়দিন আছে তার অধিকার যেন নষ্ট না হয়, এটা ঠিক করে যান। সাহাবায়ে কেরামের জীবন পড়ে দেখেছি, তারা মাঠের জমি, বাড়ির জমি তো দিতই, এমনকি খাবার খাওয়ার যে প্লেট, পানি খাওয়ার যে গ্লাস, এইটাও ভাগ করে দিত। আর আপনি শুধু মাঠের জমি দিয়ে শেষ, ভিটার জমিও দিতে চাই না, বলে এটাও দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে তোমারে বাবা জন্ম দিয়েছে আর ওই মেয়েটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। আশা করছি এই ভুল কাজটা করবেন না দুনিয়ার এই হাওয়ায় পড়ে। শয়তানের ধোকায় অনেকেই কাজ করে ফেলে, যখন চোখ বন্ধ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আগের থেকে আমরা সতর্ক করছি, কিয়ামতের যারা বিশ্বাস করবে তারা মানুষের হক নষ্ট করবে না, বিশেষ করে বোনের। কার?
আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এই মানুষগুলো আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না, এমনকি পৃথিবীতে আল্লাহর শাস্তি থেকে কেউ নিরাপদ না। মানুষকে আল্লাহ ধরে না, তাই ধরলে কিন্তু শ্বাস ফেলার সময় দেবে না। আপনি এখানে যত বড় জ্ঞানী মানুষ হন, শক্তিশালী হন, এই যে রক্ত প্রবাহ হচ্ছে শরীরের ভেতরে, আমাদের এই শরীরের ভেতরে 16 কেজি রক্ত আছে, 5.5 কেজি রক্ত আছে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার এখন হচ্ছে, বিজ্ঞান দেখাচ্ছে। আল্লাহ যদি 1 প্রকার ক্যান্সার লাগিয়ে দেয়, এই পুরা নতিডাঙ্গা বিক্রি করে ঔষধের পয়সা পাবেন না। আমি তো বড় বড় দেশে গিয়ে দেখেছি, ক্যান্সার রোগীদের সাথে কথা বলে 2 বছর 3 বছর একাধারে হাসপাতালের বেডে পড়ে আছে, কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো হয় না। আপনাকে আল্লাহ টাইট করার জন্য আমেরিকায় নিয়ে যায়, শাস্তি দেওয়া লাগবে না। উনি যদি চায় যে আপনাকে বিপদে ফেলবে, শুধুমাত্র রক্তের ভেতরে 1 প্রকার ক্যান্সার লাগিয়ে দেবে। যা, এখানে আল্লাহর শাস্তি থেকে কেউ নিরাপদ না। বলেন গায়রু মা'মুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। শুধুমাত্র তাদের স্ত্রী এবং দাসী, এই জায়গায় তারা, বাকি অন্য কাউকে কামনা করে না। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী বাদ দিয়ে, দাসী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মহিলাকে যারা কামনা করে, তারা সীমা লঙ্ঘনকারী। সুতরাং আজ বাংলাদেশে যারা পরকীয়া প্রেমী আছে, তাদের এই মুহূর্তে থামা দরকার, কারণ এটা নামাজিরা জীবনেও করতে পারে না। এই যে গুণগুলো বলছি, কাদের বলেন তো? মুসল্লি। বলেন বলেন, আরো জোরে বলেন। আমরা যারা মুসল্লি, অন্তত নামাজ পড়ি, তাদের এই গুণগুলো আমার অর্জন করা দরকার। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানত এবং ওয়াদাকে রক্ষা করে চলে, সংরক্ষণ করে। এই যে ওয়াদা আসতেছে সামনে আমানতের, আপনি যেখানে সেখানে আপনার ওয়াদা, আপনার আমানত নষ্ট করতে পারেন না, কারণ নামাজি তাদের ওয়াদা রক্ষা করে চলবে, তাদের আমানতগুলো তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, তারা সত্যের সাক্ষীর উপরে অটল থাকে। এই যে ভোটের কথা বলা হয়, এটা অনেকে মনে করে রাজনীতি। কে বলেছে আপনাকে? ভোট একটা রায়, একটা সাক্ষী, একটা সমর্থন। এই সত্যের সাক্ষী দেওয়ার সময় আপনি অটল থাকবেন। যে এসে আপনাকে একটু ভয় দেখাবে, আর আপনি যেখানে সেখানে রায় দিয়ে দেবেন না। নামাজিরা জীবনেও যেখানে সেখানে সাক্ষী দিতে পারে না, রায় দিতে পারে না, ভোট দিতে পারে না। ও দেবে সেই জায়গায় যে রায় দিলে তার এই রায়ে, সাক্ষীতে, ভোটে আখিরাত তৈরি হবে। এরপরেও যদি কেউ মনে করেন না রাজনীতি, এটা আপনি যা ভালো লাগে করেন, স্লোগান তুলেছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কুফরি কথা। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। এটা সূরা নিসার 58 নম্বর আয়াতের কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম যাবতীয় আমানত তার প্রাপক যে, তার কাছে পৌঁছিয়ে দেবা। যেখানে সেখানে দিলে আপনি ধরা খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 58 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন এরপরে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যাবতীয় সালাত সব তারা হেফাজত করে, সংরক্ষণ করে। তার মানে নামাজ ছেড়ে দেয় না। মেয়েদের সন্তান দুনিয়ায় আসে, মাথা দেখা যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, নবীজি বলেন তোলার ভেতরে মাথা বিছিয়ে বলো নামাজ পড়তে। জীবন মরণ নিয়ে টানাটানি, তারপরও নামাজ বাদ দেওয়া যাবে না। আর আপনি ভালো মানুষ, চার দোকানে বসে গল্প করেন, নামাজ পড়েন না। রব্বুল আলামিন বলেন উলাইকা ফি জান্নাতিন, বহু বচন,
উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতেও সম্মানিত করব। আমি আয়াতটা পড়ে বুঝতাম না, জেলখানায় যে এটা বুঝেছি, এর আগে আমি এতদিন বুঝি নাই। উলাইকা তারাই ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ তাদের জান্নাতেও সম্মানিত করবেন। প্রশ্ন আসতে আমারও প্রশ্ন এসেছিল যে জান্নাতে আবার সম্মানিত কিভাবে করে? জেলখানার ভেতরে সবার পজিশন এক না। ওখানে আমি দেখতাম কিছু ভিআইপি অফিসার আছে, যাদের এই যে এমপি যারা, মন্ত্রী যারা, সরকারের আমলা যারা, তাদের জন্য আলাদা কিছু ফ্যাসিলিটি আছে। আমাদেরকে শুধু পাঙ্গাস, কালখাস আর ওই যে তেলাপিয়া আর কোনো মাছ খেতে দিত না। আর বাকি 10,000 মানুষের রান্না কেমন হতে পারে বলেন? এই খাবার আমাদের। আর ভিআইপি যারা এসপি, ওসি, ডিসি, এরপরে যারা আমলা, সরকারি মন্ত্রী, এমপি, এদের দেখতাম ডিভিশন আছে, আলাদা একটা ঘর, খাট, ফ্রিজ, এসিও লাগিয়ে দেয়। খাবার 3 বেলা ভিআইপি খাবার বাড়ির মতো দেয়। তাদের জন্য আলাদা আলাদা বাজেট আছে সরকারের। এই যে জেলখানায় তো আমরা 10,000 মানুষ ছিলাম, সবাই তো আসামি, কিন্তু ওরা কি, ওদের সম্মান মর্যাদা, জেলার সুপার আসলে পর্যন্ত নিজে এসে দেখা করে যায়, আর আমাদেরকে গরু ছাগলের মতো বসিয়ে রাখতো। আল্লাহ বলেন আমি জান্নাতে সবাইকে দেব না, যাদেরকে দেব কিছু মানুষকে এভাবে সম্মানিত করব জান্নাতেও। সবার জন্য এটা না, যাদের এই গুণগুলো আছে। গুণগুলো কি কি আপনার হয়তো মনে নেই, আমি কয়েকটা স্মরণ করাচ্ছি। যেই মানুষগুলো পৃথিবীর ময়দানে তাদের নামাজে নিয়মিত, এই জন্য আজকে থেকে নিয়ত করেন জীবন চলে যাওয়ার আগ পর্যন্ত ফরজ নামাজ ছেড়ে দেব না। কথা বলেন না কেন? যারা তাদের হক আদায় করে, মাল যা আল্লাহ দিয়েছেন এগুলোর ভেতরে যার যার অধিকার আছে সেগুলো দিয়ে দেয়। ফকির, মিসকিন, এতিম, অসহায় যারা, তাদের খোঁজ খবর রাখে। যারা কিয়ামতে বিশ্বাস করে, যারা লজ্জা স্থানের হেফাজত করে রাখে, এবং যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে না জীবনে কোনো জায়গায়, যারা আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রেখে চলে, যারা সত্যের সাক্ষ্যর উপরে অটল থাকে, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে পর্যন্ত সম্মান বাড়াতে থাকবে। এদের ভেতরে আল্লাহ আমাদের শামিল করেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ একেবারে ছোট্ট। আপনি শুধু নিজের শরীরটাকে হেফাজত রাখবেন। স্বামী যখন বাইরে যাবে, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান আর আপনার শরীর। 2 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, তাকে সব সাংসারিক কাজ বাদ দিয়ে তারে সময় দেওয়া লাগবে। এটা এখন সবচাইতে বড় ইবাদত আপনার। কথা বোঝে? 3 নম্বরে, স্বামীকে দ্বীনের পথে চলতে আপনি অতঈনু আলা দীনিল হক, সত্য ধর্মের উপরে চলার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মেনে চলবেন। স্বামী যদি পছন্দ করেন কিন্তু জায়েজ না, আপনার ওটা মানার দরকার নেই। যদি সংসার টেকে টিকুক, না টেকে না টিকুক। কারণ আল্লাহ রসুলের বিরোধিতা হয় এমন কোন কাজ স্বামী না, স্বামীর বাবা বললেও শোনা যাবে না। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। সুতরাং মেয়েদের এই 4টা গুণ যদি অর্জন করে, ওরা নেককার মহিলা। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করি, জান্নাতি হওয়ার এবং জান্নাতের ভেতরে সম্মানিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সভাপতি সাহেব এখানে বসে আছে, আমাদের প্রায় 12